এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল। যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত। একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন, তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ সম্পর্ক আরো দৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলের কোনো দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোনো আপনি বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করে। আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি। যারাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা সকল শক্তির সাথেই জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে ঐক্য করতে প্রস্তুত। এজন্য কেউ যদি ভুল করে, আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করিয়ে দেওয়া। আমরা আমাদের যারা বন্ধু প্রতিমা আছেন তাদের প্রতি আহ্বানে রাখবো, আপনারা ভুল পথে হাঁটছেন এবং এই ভুল পথে হাঁটার খেসারতটা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে এবং আপনারা ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদের যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে করতে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের প্রতি রাখতে চাই। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কারণ তারাই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রশাসনের দায়িত্ব পালনরত হাসিনা দোসরদের দ্রুত সময়ে অব্যাহতি প্রদান করে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিগত 15 বছর দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন, তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি একটি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোনো স্টেটমেন্ট দিয়ে তারা তাদের কার্যসূচি বা কোনো বক্তব্য দিবেন না বলে আমরা প্রত্যাশা করছি। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা, মত প্রকাশে বাধা এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল। তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অভ্যুত্থানে 5 মাস পার হলেও স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাইদ, রাজশাহীর আবু রায়হান, চট্টগ্রামের শহীদ ওয়াসিম, ঢাকার শহীদ মুগ্ধ সহ সহস্রাধিক ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল। এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল। আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনো তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করবে না। আমরা দাবি করছি 24-এ যারা এই গণহত্যার সঙ্গে জড়িত অতি দ্রুত তাদের বিচারের রূপরেখা প্রণয়ন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।